নবুয়ত প্রকাশ আর নবী হওয়া দুইটা দুই জিনিস। সুবহানাল্লাহ বলে। আল্লাহ বলেছেন ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু আস্তাওয়া। এই শব্দের ব্যাখ্যা বোঝে না, ব্যাখ্যা না বোঝার কারণে উল্টা পাল্টা কথা বলে। নবুয়ত প্রকাশ করা আর নবুয়ত পাওয়া দুইটা দুই জিনিস। নবুয়ত আল্লাহ তাআলা দিয়েছেন প্রত্যেক নবী রাসূলকে আলমে আরোহাতে। আমার নবীকে ছাড়া আমার নবীর নবুয়ত হলো যেদিন আল্লাহ বানিয়েছেন নবীকে সেদিন থেকে, যখন আলমের রূহও ছিল না। আল্লাহু আকবার বলে। আমার নবীজির নবুয়ত তখন থেকে যখন আমার আল্লাহ তাআলা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর মুবারক তৈরি করলেন, তখন থেকেই আমার নবী নবী। আল্লাহু আকবার। আর অন্যান্য নবী রাসূলগণ 1,24,000 মতান্তরে 2 লক্ষ, 1,23,000 মতান্তরে 2,23,999 জন নবী রাসূলকে আল্লাহ রূহের জগতেই নবী বানিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। শুধু দুনিয়াতে এসে ওনারা প্রকাশ করেছেন নির্দিষ্ট একটা সময়। আল্লাহ যখন ওয়ার্ডার করেছেন যে এখন আপনি নবুয়ত জাহির করেন, জোরে কন্যা সুবহানাল্লাহ। এই বিষয়টাই বোঝে না, কিছু পাগল এই বিষয় বোঝে না। আন্দাজে ফতুয়া মারে, বলে কি কয় আমার নবী তো এই নবুয়ত যখন দিনের দাওয়াত দিয়েছেন 40 বছর পরে, এর আগে তো নবীজি দাওয়াত দেয় নাই, অতএব এর আগে নবীজি নবী ছিলেন না। নাউজুবিল্লাহ বলেন। বেকুব। এগুলা কি? এগুলা শব্দের বিশ্লেষণ বোঝে না, শব্দের মানান, অর্থগত বিষয়, শরঈ বিষয়, এগুলা সম্পর্কে এগুলো অজ্ঞ, যার কারণে এই সমস্ত কথা বলে। আমার নবীর নবুয়তের ব্যাপারে আমার নবীজি নিজে বলেছেন, তিরমিজি শরীফের মধ্যে এসেছে, সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে সাহাবায়ে কেরাম বলেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ মাতা ওয়াজাবাত লাকান নবুয়া। নবী গো, আপনার জন্য কখন থেকে নবুয়তটা নির্ধারিত হয়েছে বলুন তো আমাদেরকে। আল্লাহর হাবিব বলেন, ক্বালা ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদে। কয় যখন আদম নবী সৃষ্টি হয় নাই, আদম আলাইহিস সালামের পানি এক জায়গায়, মাটি এক জায়গায়, তার মানে আদম নবীর খামিরও এখনো বানানো হয় নাই। মাটি আর পানির মাঝে যখন আদম আলাইহিস সালামের বডি রূহ দেওয়া হয় নাই, তখনও আমি নবী। চিন্তা করেন, এখন বেকুবের দল বলে 40 বছরের পরে নবী নবী হয়েছে। নাউজুবিল্লাহ বলেন না। কারণ আরো আছে। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে সূরা আলে ইমরানের 81 নম্বর আয়াতে আমার আল্লাহ কি বলেছেন? সেখানে আল্লাহ বলেছেন, ওয়াইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন। জোরে কোন সুবহানাল্লাহ। আরে কোরআন পড়ো তো বুঝে পড়ো, কি কথা কোন ঠিক কি না? আল্লাহ তাআলা বলে দিলেন, হাবিব আমার স্মরণ করেন ওই সময়ের কথা। ওয়াইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন। নবীদের থেকে যখন আমার আল্লাহ তাআলা ওয়াদা নিয়েছিলেন সেই সময়টার কথা স্মরণ করেন। এখানে নবীদের রূহ থেকে সমস্ত নবী রাসূলদের রূহকে একসাথে করে আল্লাহ তাআলা আমার হাবিবের ব্যাপারে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে ওয়াদা নিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে এটা তো দুনিয়াতে হয় নাই, হইছে আলমে আরোহাতে, রূহুর জগতে। রূহুর জগতে যখন নবী রাসূলগণ একজনও জগতে আসে নাই, তখনই আমার আল্লাহ তাআলা আলমে আরোহাতে সমস্ত নবীদের রূহদেরকে একত্রিত করে। এখন নবী না বানালে কি নবীগো রূহ আইছে? কথা বুঝছেন? আল্লাহ বলেছেন নবীদেরকে, তার মানে ওই জায়গায় জেসমানি ছিলেন না, ওই জায়গায় রুহানি ছিলেন। ওই জায়গায় সমস্ত যাদেরকে নবুয়ত আল্লাহ দিয়েছেন ওই ব্যক্তিরা ওই জায়গার মধ্যে উপস্থিত হয়েছেন। আল্লাহ উপস্থিত করেছেন। উপস্থিত করে কি বলেছেন আল্লাহ দেখেন, যে লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমাতিন সুম্মা জাআকুম রাসূলুন। আল্লাহু আকবার বলেন। এই আয়াতের ব্যাখ্যা বোঝে না, যার কারণে সমস্যা। আল্লাহ পাক বলেছেন কি, লামা আতাইতুকুম, হে নবী রাসূলগণ, আপনাদের থেকে আমি একটা অঙ্গীকার নিচ্ছি। সেটা হলো কি, যখন আমি আপনাদেরকে কিতাব দেব, হিকমত দেব, তার মানে নবুয়ত প্রকাশ করার জন্য আমি অনুমতি দেব, দুনিয়াতে আপনারা জাহির করবেন। সুম্মা জাআকুম রাসূলুন, এরপরে
একজন রাসূল আসবেন, একজন, ওয়ান ম্যান। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ 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 জিন্দাবাদ। আল্লাহ পাক এই আয়াতে বলেছেন রাসূলুন, রসুল বলেন নাই। ওলামায়ে কেরাম আছেন, রসুল মানে হইল অনেক রাসূল, আর রাসূলুন একজন, একজন নির্দিষ্ট করেছেন আল্লাহ। আল্লাহ বলেছেন তোমাদেরকে পাঠানোর পরে নবুয়তের জাহির করার আমি যখন পারমিশন দেব, তোমাদের হিকমত দেব, কিতাব দেব, এরপরে যখন আমার হাবিব তোমাদের কাছে আসবেন, একজনই রসুল যিনি আসবেন, আসলে যিনি তোমাদের কিতাবগুলোকে সত্যায়ন করবেন, তোমরা তোমাদের নবুয়তি ছেড়ে দিয়ে আমার হাবিবের উপরে ঈমান আনবা। যখন আমার রাসূল আসবেন, তার মানে হলো এই রাসূল যখন আসছেন তখন থেকেই দুনিয়াতে তোমরা তাকে সাধারণ মানুষ মনে করবা না, তোমাদের নিকটে তিনি মায়ের গর্ভ থেকে রসূল হয়ে এসেছে। আল্লাহ রাসূল নিজেই বলেছেন, আমাদের কিছু করার আছে? আল্লাহ তো বলে দিলেন যে যিনি আসবেন তোমাদের হয়তো আমি সময় দিচ্ছি 40 বছর বা নির্দিষ্ট একটা সময়ের পরে, ও নবী রাসূলের রুহুরা, আপনাদেরকে আমি কিতাব দেব, হিকমত দেব, দুনিয়াতে আপনারা নবুয়ত জাহির করবেন। কিন্তু এই অবস্থায় একজন আসবেন, আমার রাসূল আপনাদের নিকটে আসবেন। তাহলে আল্লাহ নিজে বললেন কি রাসূল আসবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মোবারক পর্যন্ত ওরা ভালো করে নেয় না, খালি এভাবে বলে, এভাবে বলে। কেন আপনি বলতে পারেন না? যদি এভাবে কুরাইশদের কথা, কাফেরদের কথা যদি বলতেই হয়, আপনি বলেন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর কাফের বেঈমানেরা যা বলছে আপনিও কি সেভাবে কথা বলবেন? ওদের ভাষা কি আমি ব্যবহার করব? আমি তো আমার নবীর নবী মানি। অতএব আমার নবীর একটা শান আছে, কথা বলেন ঠিক কি না? বিভিন্ন কনফারেন্সে দেখা যায় বড় বড় নেতাজিরা হয় মোহাম্মদ 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 মোহাম্মদ, নাউজুবিল্লাহ বলেন। আরে মোহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। আপনার সমস্যা কোথায়? আদবের সাথে নবীজির নাম মোবারক নেন, আপনি এইভাবে কেন কথা বলেন? কি কথা বলেন ঠিক কি? আল্লাহ নিজেই বলেছেন রাসূল আসবে, সুতরাং 40 বছর বয়সে তিনি নবী, এই কথা বললে ঈমান থাকবে? আল্লাহ নিজে বলেছেন যিনি আসবেন জগতে আগমন করবেনই রসূল হয়ে। আল্লাহু আকবার। তার মানে রসূল তো আমি ওনাকে আগেই বানিয়েছি, যখন কুল কায়নাত কিছুই ছিল না, আসমান ছিল না, জমিন ছিল না, লৌহ ছিল না, কলম ছিল না, আরশ ছিল না, কিছুই ছিল না, তখনও আমার নবী আমার কাছে নবী। আল্লাহু আকবার। সুতরাং সেই নবীকে আমি রাসূল করে দুনিয়াতে পাঠাবো। পাঠানোর সাথে সাথে তোমরা যখন নবুয়তি নিয়ে থাকবা জগতে, সাথে সাথে নবুয়তি নিজের ক্যান্সেল করে আমার রাসূলের উপরে ঈমান আনবা। তা আল্লাহ বললেন মায়ের গর্ভ থেকে যিনি আসতেছেন তিনি রাসূল। এই জায়গাতেই সমস্যা, বুঝে না, বুঝে না, এই আয়াতের ব্যাখ্যাই বোঝে না। এই আয়াতের মধ্যে বলেই দিচ্ছেন আল্লাহ যিনি আসতেছেন তিনি রাসূল হয়ে আসতেছেন, তিনি সাধারণ পাবলিক হয়ে না। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ আমাদের বুঝদান করুক, আমিন। আল্লাহ তাআলা অপর আয়াতে বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। ওই জায়গার মধ্যেও তো আল্লাহ বলে নাই যে 40 বছরের পরে ওনার কথাগুলো মানবা, এর আগেরগুলো মানবা না। আল্লাহ তো বলে নাই। আল্লাহ বলেছেন আমার হাবিবের গোটা জিন্দেগি। সুবহানাল্লাহ বলেন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি, অবশ্যই তোমাদের জন্য রয়েছে আল্লাহর রাসূলের জীবনে উসওয়াতুন হাসানা, উত্তম আদর্শ। তাহলে নবীজির জীবন কি প্রথম থেকে 40 বছর এটা জীবন ছিল না? কথা বুঝেন না আপনারা? জীবন ছিল তো। তো প্রথম থেকে 40 বছর যদি না যাইতো তাহলে 41-এ পুচ্ছেন কিভাবে? এখন গোটা জিন্দেগি আল্লাহ বলেছেন ফি রাসূলিল্লাহি, এখানে ফি জামান, পুরাটা সময়, পুরাটা সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে জাহিরি ভাবে আগমন করার শুরু থেকে
রওজা মোবারকে পর্দা মোবারক নেওয়ার আগ পর্যন্ত যতগুলো কাজ আমার নবীজি করেছেন পুরাটাই আমাদের জন্য আদর্শ। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ তাআলা এই সঠিক বিষয়গুলো আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, বলেন আমিন।